আবাস প্লাসের ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি কিন্তু ঘর পাচ্ছেন না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে ভাঙড়ের একাধিক গ্রামের বাসিন্দা। এই দরবারে নিয়ে ভাঙড়ে যখন বিডিও অফিসে পৌঁছায়, সেখানে গিয়ে জানা যায় তাদের যে ব্যবহার করা আধার কার্ড, সেই আধার কার্ড এর আগেই কোনো ব্যক্তি ব্যবহার করে ফেলেছে, যার কারণে তাদের সরকারি নাম থাকলেও, যে ঘর পাওয়ার নাম থাকলেও তারা ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সেখানে বিডিও অফিসে গিয়ে তারা বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরির পরে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, পঞ্চায়েত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি পরে কোনো রকম সুরাহা পাওয়া যায় না। অবশেষে বিডিওর কাছে যখন পৌঁছায় তখন জানা যায় তাদের যে আধার কার্ড আছে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এর আগে কেউ ওই একই নামে কোনো ব্যক্তি ঘর পেয়ে গিয়েছে, যার কারণে তারা পাচ্ছে না। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষজন। ইতিমধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকের একাধিক এলাকা থেকে তারা কিন্তু আজকে বিডিও অফিসে, ভাঙড় 2 নম্বর ব্লকে পৌঁছায়। সেখানে বিডিও অফিসে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরির পরে তারা জানতে পারে তাদের যে আধার কার্ড ছিল সেই আধার কার্ড ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারা আর নতুন করে ঘর পাচ্ছে না। তা নিয়ে কিন্তু তারা যথেষ্ট দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। সমাধান কী হবে? কারণ তাদের দাবি, তারা এখনো পর্যন্ত তারা গরিব, তাদের যে মাটির বাড়ি, সেই মাটির বাড়িতে বসবাস করছে, তারা ন্যায্য পাওনাদার ঘর পাবে, কিন্তু সেক্ষেত্রে তাদের নাম কাটা যাচ্ছে বা কেটে গিয়েছে, যার কারণে তারা দুশ্চিন্তায়। এ নিয়েই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং বিডিও অফিসে তারা গিয়েছিলেন এবং বিডিওর কথা মতো শুনে তারা কিন্তু যথেষ্ট ফেটে পড়েছেন। তবে তাদের আশ্বাস, তাদের বিশ্বাস, তারা কিন্তু ঘর পাওয়ার যোগ্য, তাদের ঘর থেকে বঞ্চিত করে। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে এই ঘরটা পেল কারা? তাদের আধার কার্ডটা কারা ব্যবহার করলো? এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে গাফিলতি উঠছে বেশ কিছু প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তারাই কিন্তু এই সমস্ত কার্যকলাপ করতে পারে বলে মনে করছেন অভিযোগকারীরা। যারা বেনিফিশিয়ারি, লাইট কমা অনেক লাল হয়ে যাচ্ছে, যারা উপভোক্তা, তারা যখন ঘরের জন্য আবেদন করতে যাচ্ছে তারা দেখছে যে তাদের আধার কার্ডে ঘর উঠে গেছে। বিডিও অফিসে গিয়ে তারা অভিযোগ জানাচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবং তৃণমূলের আমলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চুরিয়ে দুর্নীতি হয়েছে, আবাসের দুর্নীতি হয়েছে, আমরা সবাই জানি। এখন তার মাঝে দেখলাম একটা ক্যাগের রিপোর্ট এসছে, কিন্তু ক্যাগের রিপোর্ট যে সম্পূর্ণ নয়, ক্যাগের রিপোর্ট কি সবটা কি ঠিক, এ নিয়ে প্রশ্ন উঠে যায়। তাহলে যে ঘটনা ভাঙড় 2-তে ঘটছে, ঘটনা ঘটলো কিভাবে? তাহলে একদিকে যেমন রাজনীতির প্রতিনিধিরা, যারা সেখানে জনপ্রতিনিধি ছিলেন, তাদের ভূমিকা এবং তার সাথে সাথে সরকারি আধিকারিকরা, তাদের যে ভূমিকা, তা তো খতিয়ে দেখা উচিত। সিপিআইএম এর ক্ষমতা কমলে, লাল ঝান্ডার ক্ষমতা কমলে, পঞ্চায়েত ব্যবস্থা লাল ঝান্ডা তৈরি করেছিল গরিব মানুষের জন্য। পঞ্চায়েত ব্যবস্থা সিপিআইএম জ্যোতি বসুর সরকার তৈরি করেছিল গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য। তৃণমূলের আমলে সেটা হয়ে গেল, যার কাছে টাকা সেই মানুষ গিয়ে ওখানে দখলদারির রাজনীতি করবে। সেই দখলদারির রাজনীতি হয়েছে, তদন্ত করুক, তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে জেল খাটাক। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি।